প্রভাত। ব্রিটিশ পার্লামেন্টে রাওলাট আইন পাশ হলে ভারতের ভাইসরয় ও ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল 1919 সালের 6 এপ্রিল সেই আইন বলবৎ করে। এই আইন বলে ভারতবাসীর ওপর দমনমূলক নানা বিধিনিষেধ আরোপিত হয়, সাধারণ মানুষের ন্যায় বিচার লঙ্ঘিত হয়। সারা দেশে এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলো ও নানা জায়গায় ধর্মঘট চলল। জালিয়ানওয়ালাবাগের শান্তিপূর্ণ বৈশাখী মেলায় শত শত নিরস্ত্র লোককে গুলি করে মারা হলো। এই বীভৎস হত্যাকাণ্ডের বিরুদ্ধে সারা দেশ রাগে ও ঘৃণায় ফেটে পড়ল। রবীন্দ্রনাথ প্রতিবাদ স্বরূপ স্যার উপাধি ত্যাগ করলেন। মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে সারা ভারতে বিপুল আন্দোলন শুরু হলো। 1920 সালে তাঁর নেতৃত্বে শুরু হলো অসহযোগ আন্দোলন। তিনি নির্দেশ দিলেন সমস্ত সরকারি খেতাব ও সম্মান বর্জন করতে হবে, স্কুল কলেজ আদালত ত্যাগ করতে হবে, তার বদলে পরতে হবে চরকায় সুতো কেটে হাতে বোনা তাঁতের কাপড়। ছাত্রছাত্রীরা স্কুল কলেজ ছেড়ে দিতে লাগলো। দেশ জুড়ে শুরু হলো বর্জন আর অসহযোগ আন্দোলন। এই আন্দোলন ব্যাপক প্রসার লাভ করে, সরকারের ভিত কাঁপিয়ে দেয়। এই আন্দোলন জনগণের মনে সাহস, মনোবল ও শক্তি সঞ্চার করে। এতদিন দুর্বল, ভীরু, হীনমন্য হয়ে থাকা জনগণ মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়। অর্থনৈতিক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব দেখা যায়। ব্রিটিশ পণ্য বর্জনের ফলে ভারতীয় কারখানার মালিকরা ভালো মুনাফা আয় করেন। তাই আন্দোলনের সাফল্য ও লক্ষ লক্ষ ভারতীয়ের এই আন্দোলনে স্বতঃস্ফূর্ত যোগদান ব্রিটিশ কর্তৃপক্ষকে সন্ত্রস্ত করে তোলে। 1922-এর 4 ফেব্রুয়ারি চৌরিচৌরায় প্রতিবাদী জনতা ও স্থানীয় পুলিশের হিংসাত্মক সংঘর্ষে পুলিশের গুলিতে 3 জন আন্দোলনকারী নিহত হন। গান্ধীজি অনুভব করেন আন্দোলন বিপথে চালিত হচ্ছে। তিনি 3 দিন অনশন পালন করেন, ভারতীয় জনগণকে সংগ্রাম বন্ধ করার অনুরোধ জানান ও গণ অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। আজ 1 আগস্ট, আজ অসহযোগ আন্দোলন দিবস। আজ আগস্ট মাসের প্রথম দিন। আগস্ট মাস মানেই আমাদের কাছে গর্বের মাস, আবেগের মাস, বিশেষ অনুভূতির মাস। এই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে এদেশ এদেশ আমার এদেশ। বিষয়টিকে নিয়ে এ মাসের প্রথম ভাবনা লিখে পাঠিয়েছেন সমিত বিশ্বাস, সূর্যসেন কলোনি, ব্লক এ, শিলিগুড়ি থেকে। প্রিয় প্রত্যুষা, তোমার এ মাসের ভাবনা এদেশ এদেশ আমার এদেশ পড়ে মনে হলো যেন বুকের ভিতর জমে থাকা একটা দীর্ঘশ্বাস হঠাৎ কবিতা হয়ে উঠল। এদেশ আমার নয়, এ দেশ আমি। কুয়াশায় জড়ানো মাঠের কিনারে দাঁড়িয়ে থাকা সেই কৃষক, যার চোখে ভোরবেলার রোদ্দুর নয়, থাকে কাল বেলার হাহাকার। স্কুল ঘর, মাঠ, একটা মেঠো পথ আর ছেঁড়া খাতার ভাঁজে রয়ে যাওয়া সেই প্রথম চিঠি, যেটা কাউকে দেওয়া হয়নি কোনো দিন। এই দেশ মানে রেললাইনের পাশে বসে থাকা এক বুড়ো লোক, যে জানে যে গেছে সে ফিরবে না, তবুও রোজ দাঁড়িয়ে থাকে দু চোখ পাতা খুলে। এই দেশ মানে সন্ধে নামে কিন্তু আলো নামে না, তবু কারো উঠোনে ধূপ জ্বলে, কারো প্রার্থনায় থাকে বেঁচে থাকার চেষ্টা, আর ঘরের ভিতর থেকে শোনা যায় আজ একটু কম ফুটেছে ভাত, কিন্তু ভালোবাসা মাপ মতো আছে রে বাবা। এই দেশ মানে একটা ভাঙা বাঁশের সাঁকো, যেটা পার হওয়ার সময় প্রতিবার মনে হয় এইবার বুঝি সব শেষ, তবু পেরিয়ে যাই, কারণ এই দেশ তো মায়ের মতো ভেঙে ভেঙেও আঁকড়ে রাখে। এই দেশ মানে আমার প্রথম প্রেম, পেট্রোলের গন্ধ মেশানো বিকেলবেলা, সাইকেলের হ্যান্ডেলে ঝোলা একটা চিঠি, যেটা পড়ে না কেউ, তবু লেখা হয়, শুধু লেখা হয়, কারণ লিখতে না পারলে বুক ফেটে যাবে। এই দেশ মানে আমাদের ভিতরের সেই ক্ষুধার্ত কবি, যে মাটির দিকে তাকিয়ে বেঁচে থাকার মানে খোঁজে। এদেশ এদেশ
আমার এদেশ ভালোবাসার মতো অসহায়, স্বপ্নের মতো অসম্পূর্ণ, তবু নিজের রক্ত দিয়ে লেখা। শ্রদ্ধা ও ভালোবাসায়, সমিত বিশ্বাস, সূর্যসেন কলোনি, শিলিগুড়ি। লিখছেন শীষ মোহাম্মদ শিশান, পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে। প্রিয় প্রত্যুষা, মাথার উপরে হিমালয় আর পায়ের নিচে সাগর, মধ্যে নদী বিধৌত সবুজ বনানী, শস্য শ্যামলা আমাদের এই ভারতবর্ষ। আমাদের দেশ ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আমাদের খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, রীতিনীতি, সংস্কৃতি, ধর্ম, আচরণ সব আলাদা, কিন্তু আমরা সবাই ভারতীয়। ঐহিক লোক, ভিন্ন ভিন্ন, অন্তিম, এসব একাঙ্গী। আমাদের কবি লিখেছেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই ভারতের মহামানবের তীরে এসে শক, হুন, মোগল, পাঠান, গ্রিস, পর্তুগাল, ব্রিটিশ, ওলন্দাজ সবাই আমাদের দেশে এসে এক হয়ে গেছে। আমাদের বাংলা ভাষায় ভালো করে দেখুন, কত বিদেশি শব্দ আজকে সব বাংলা হয়ে গেছে। এই ভারতের ঐতিহ্য রক্ষা করার জন্য, স্বাধীনতা রক্ষা করার জন্য কত শত প্রাণ হলো বলিদান। মুক্তির মন্দির সোপানো তলে কত রক্ত, এই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর। সিরাজের খুনে লাল হলো সেথা ক্লাইভের খঞ্জর। 1757 সালের পলাশির যুদ্ধের পর ইংরেজের হাতে ভারত হলো পরাধীন। 1857 সাল গর্জে উঠল মঙ্গল পাণ্ডের বন্দুক। দিকে দিকে ছড়িয়ে পড়ল সিপাহী বিদ্রোহ। ইংরেজের গোলামি আর নয়। নানা সাহেব, তাতিয়া তোপি, ভগৎ সিং, লাল, বাল, পাল, বাঘা যতীন, বিনয়, বাদল, দীনেশ, কত লোক প্রাণ দিলেন, কত লোক কারাবরণ করলেন, তার ইয়ত্তা নেই। নেতাজি ডাক দিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তৈরি হলো আজাদ হিন্দ ফৌজ। গান্ধীজি বললেন, করেঙ্গে ইয়া মরেঙ্গে। অবশেষে 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা পেল। আজ ভারত পৃথিবীর উন্নতশীল দেশের মধ্যে একটি। স্বাধীনতা দিবসের পুণ্য লগ্নে সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বন্দে মাতরম। ধন্যবাদ আনতে শীষ মোহাম্মদ শিশান, নলহাটি, বীরভূম। লিখছেন তপন কুমার মজুমদার, তেঘরিয়া, কলুপুকুর, রাজারহাট রোড, কলকাতা থেকে। দেশবন্ধু প্রত্যুষা, মুক্তির মন্দিরে সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। তাহাদের নিবেদিত প্রাণ, আত্মত্যাগের ফল আমাদের এই স্বাধীনতা, যার নেপথ্যে রয়েছে বেদনা স্মৃতি, রক্তক্ষয়ী সংগ্রাম ও শেষে স্বাধীনতা জয়ের সুরভি, এবং তা বিশ্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা। যুদ্ধের ইতিহাস একদিকে যেমন করুণ, শোকাবহ, লোমহর্ষক, অন্যদিকে ত্যাগের মহিমায় মহিমান্বিত ও বীরত্বপূর্ণ। 1947 সালে যার জন্ম, পৌঁছে সে গেছে নতুন শতাব্দীতে। একটি নবজাতক আজ প্রৌঢ়ত্বে। প্রৌঢ়তা পরিণতি ও প্রতিষ্ঠার সূচক। আজ বিশ্ব রঙ্গমঞ্চে ভারত যথেষ্ট মর্যাদার অধিকারী। চরৈবেতি তার মন্ত্র। বহুক্ষেত্রে সাফল্যের পাশাপাশি স্বাধীনতার এতগুলো বছর পরে আজও বেশ কিছু অপ্রাপ্তি, অসম্পূর্ণতা, আশাভঙ্গ আর ব্যর্থতার কথা তথা ত্রুটির দেখা মেলে ভারতবর্ষের, যা বহুবিধ ভয়, কুণ্ঠাহীনতা, ক্লিন্নতার দৃষ্টান্ত সামগ্রিক বিচার বিশ্লেষণ করলে। দুর্নীতি, আকাশস্পর্শী বেকার সমস্যা, নারী নির্যাতন, সর্বোপরি দরিদ্র ভারতবাসীকে প্রতিনিয়ত অস্থিরতার মধ্যে নিক্ষেপ করছে। এছাড়া সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতাবাদ, নগর জীবনের কুশ্রিতার কালো ছায়া দেশকে দুর্বল থেকে দুর্বলতর করছে। মুষ্টিমেয়বাদে সমাজে বেশিরভাগ সর্বত্র দেখা যাচ্ছে আদর্শভ্রষ্টতা, কুসংস্কার, নৈতিক অবক্ষয় আর সুবিধাবাদী নীতি। মনে হয় আমাদের পরিকল্পনার কোথাও যেন ভুল ছিল, আমাদের প্রচেষ্টার কোথাও যেন আন্তরিকতার অভাব ছিল। এখন প্রশ্ন হচ্ছে, বিশ্বের সম্মানের নিরিখে এ সমস্যার নিরসন বা মূলোচ্ছেদ করতে হলে অবিলম্বে চাই শিক্ষার প্রসার, এমন এক সার্বজনীন শিক্ষার বিস্তার যা দেশের আপামর জনসাধারণকে শুধু স্বাক্ষর নয়, শিক্ষিত হবারও সুযোগ দেবে। আশা রাখি
অতি সত্বর জনগণ গেয়ে উঠবে, হেমরচিত্ত পুণ্য তীর্থে জাগর ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। শুভেচ্ছান্তে তপন কুমার মজুমদার, কলকাতা। লিখছেন যাদবচন্দ্র রায়, কাদিহাট, ওয়ার্ড নাম্বার 2, বেলবাড়ি, দক্ষিণ দিনাজপুর থেকে। দেশের প্রত্যুষা। এদেশ আমার এদেশ, আষ্টে পৃষ্ঠে রক্ত মাংসে আমার স্বদেশ। এদেশেরই জীবন বায়ু পুরাণ স্মৃতি সমৃদ্ধি, এদেশেরই সোনার ফসল বাঁচিয়ে রাখে বয়োবৃদ্ধি। গাছপালারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে লক্ষ্য পলকে নিয়ে, আমি তুমি নেইকো বাইরে, হে যে কেবল ভাবনা নয় রে। বন্য পশু সাপ সাপদ সবাই আপন, নয় অনাত্মীয়, শত্রুভাব ভেবে রে কেউ হয়নি কেউ লঙ্ঘনীয়। হিমালয় তো দাঁড়িয়ে আছে মাথায় বরফ শীতল হয়ে, স্রোতস্বিনী বইছে দেখো সোনার দেহে অমৃত বইয়ে। এদেশ আমার স্বপ্ন স্বদেশ, এদেশেতে সবই আছে, প্রয়োজন হয় না লোভের বিদেশ। প্রযুক্তি আছে, সাহিত্য আছে, পুরাণ কোরআন বাদ নয় রে। বাইবেল ঈশ্বর দাঁড়িয়ে আজও লক্ষ্য রাখেন ঘরে বাইরে। এদেশেরই গরিব গুরব শিল্পপতি ধন কুবের, সমাজ বিশেষ সমাজ বাইরে, গর্ব মোদের সর্বযুগের। এদেশেতেই সুশ্রুত ছিল মনুসংহিতা, গলিতে গলিতে দাঁড়িয়ে দেখো কেউ নেইকো পরমুখবৃতা। আমার এদেশ স্বাধীন হলো হারিয়ে পরাক্রম ইংরেজকে, প্রীতিলতা সুভাষ গান্ধী কেউ ভোলেনি আত্মত্যাগকে। 200 বছর ক্লেশ কষ্টে যায় না মোছা সন 42, ত্যাগ তিতিক্ষা বুদ্ধি কৌশল গৌরবেরই সন 47। রবীন্দ্রনাথ বিবেকানন্দ মহান কত পুত্র কন্যা, গৌরাঙ্গেরই বাংলা থেকে পেয়েছি সুখ তারই বন্যা। একতাবদ্ধ আমার এদেশ, বিশ্ব জোড়া ইহার নাম, আমার এদেশ আমারই দেশ, অশেষ তাহার লক্ষ্য সুনাম। দায়িত্বভার বইতে হবে, নিতে হবে অসীম আশিস, একের বোঝা 10-এর লাঠি, এই ভাবনাতেই পড়ুক বারিশ। ধন্যবাদান্তে যাদবচন্দ্র রায়, বেলবাড়ি, দক্ষিণ দিনাজপুর। আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন দীপেশ চন্দ্র চন্দ, 1 নম্বর কালীঘাট রোড, কোচবিহার থেকে। লিখছেন সুপ্রিয় প্রত্যুষা, এই দেশের মাটিতে দাঁড়িয়ে বিনম্র শ্রদ্ধা জানাই শহীদদের, আর অন্তরের ভালোবাসা জানাই উড়ন্ত তেরঙ্গা নিশানকে। এ মাসের প্রস্তাবটি মাথায় ভালো করে ঢুকিয়ে দেয় দেশাত্মবোধের চেতনা, দেশপ্রেমের উৎসারিত আলোতে অহংকারের পাহাড় বয়ে আনে সভ্যতার বুকে। দেশের ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস, ভবিষ্যৎ ও বর্তমানের নানান দিক। দেশের সমবৃদ্ধির জোয়ার যেন রক্তশিরায় বয়ে আনে দিন রাতের আত্মচেতনা। এদেশের ইতিহাসে কি নেই? বর্তমানে শুভাংশু আর রাকেশ শর্মার দুঃসাহসিক মহাকাশ বিজয় থেকে শুরু করে স্বাধীনতার মতো শহীদদের রক্তাক্ত পথের পদধ্বনি আর আত্মসম্মানের আহ্বান জানিয়ে যায় প্রজন্মের কাছে। তাহলে এটা কত অহংকারের, কত অদ্ভুত অনুভূতির, তাই না বন্ধু? কত কবির ভাবনায় অপরূপভাবে দেশকে সাজিয়েছেন, কত সুরের লহরী দেশের অশান্ত বুকে শীতল বাতাসে জুড়িয়ে দিয়েছে। তবুও স্বজন হারানো মানুষ বিশেষ করে এ মাসে সবাইকে স্মরণ করে শ্রদ্ধার সঙ্গে। শতকণ্ঠে বেজে ওঠে দেশাত্মবোধক সঙ্গীত, মুখরিত হয় আকাশ বাতাস, রক্তে আনে মুক্তির আলোয় দেশপ্রেমের জোয়ারে ভেসে যেতে। অঙ্গে বয়ে আসে অদ্ভুত শিহরণ। এটাই আমার তোমার দেশের ঐতিহ্য, সংস্কৃতি। এ দেশ সেই দেশ এক হয়ে লড়বার, এ দেশ সেই দেশ উন্নত প্রযুক্তির হাত ধরে আন্তর্জাতিক সীমানায় দাঁড়িয়ে জগৎকে একসাথে বাঁচবার আহ্বান জানায়। প্রতিযোগিতামূলক বিশ্বে আমার দেশ আজ চতুর্থ, সেই জন্যই আমরা বড়াই করে বলতে পারি, এদেশ আমার এদেশ, এদেশের বুকে জন্ম নিয়ে আমরা আজ ধন্য গর্বিত। ধন্যবাদান্তে দীপেশ চন্দ্র চন্দ, কোচবিহার। আজকের প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার এ মাসের বিষয় জানিয়ে যাওয়া। আগস্ট মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে এদেশ আমার এদেশ। প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে।